আমার কিছু সাহায্যের প্রয়োজন বা তাদের গাড়িটি ঠিক করার প্রয়োজন বা বাড়িটির রং করানোর প্রয়োজন বা তোমার চুল কাটানোর প্রয়োজন। ফ্রেন্ডস, এই ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে কি করে করব? এই ধরনের সেন্টেন্স করতে গেলে নিড এই মেইন ভার্বটির প্রয়োজন। নিড হচ্ছে একটি মেইন ভার্ব, আবার এটাকে সেমি মোডাল ভার্ব, অক্সিলারি ভার্বও বলা হয়। দেখুন, নিড কখন আমরা ব্যবহার করব? যখন কোনো একটা কিছু দরকার বা প্রয়োজন এরকম অর্থ প্রকাশ করবে, এবং কখনো কখনো প্রায় নেগেটিভ এবং কোয়েশ্চেন হিসেবেও নিডকে ব্যবহার করা হয়, সেটা তখন সেমি মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। নিড প্রথমটা দেখুন, আমার কিছু সাহায্যের প্রয়োজন। আমার কিছু সাহায্যের প্রয়োজন, এক্ষেত্রে সাবজেক্ট হবে আমার প্রয়োজন আই, এরপরে কোনো হেল্পিং ভার্ব দেওয়ার প্রয়োজন নেই। আই নিড অর্থাৎ আমার প্রয়োজন। আই নিড কি প্রয়োজন? কিছু সাহায্যের প্রয়োজন। সাম হেল্প। দেখুন, আই নিড সাম হেল্প, এখানে নিডের পরে কি হয়েছে? হেল্প, অর্থাৎ এটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তার আরো সময়ের প্রয়োজন। তার আরো সময়ের প্রয়োজন। হি, তাহলে কি হবে? নিডস হবে। তার বলেছি হি নিডস, কি বলেছে? আরো সময়ের প্রয়োজন, তাহলে কি হবে? মোর টাইম। হি নিডস মোর টাইম। কিন্তু দেখুন, পরীক্ষার জন্য আমার পড়া প্রয়োজন, এখানে দেখুন দুটো ভার্ব আছে। নিড যেটা প্রয়োজন, এর পাশাপাশি পড়া প্রয়োজন। এখানে কিন্তু পড়া প্রয়োজন অর্থাৎ স্টাডি করার কথা বলছে, আর একটা এখানে কাজ করার কথা বলছে। তখন আমরা কোন ফর্মুলাটা প্রয়োগ করব? না, নিড টু, এই ফর্মুলাটা প্রয়োগ করব। তাহলে পরীক্ষার জন্য আমার পড়া প্রয়োজন। আমার, আই নিড টু, এর অর্থাৎ ইনফিনিটিভ আনতে হবে। এখানে দুটো যদি ভার্ব থাকে তাহলে আমরা জানি হয় ইনফিনিটিভ নয়তো জেরান্ট করতে হয়। আই নিড টু কি পড়ার প্রয়োজন? স্টাডি। এখানে রিড আমরা লিখবো না। কেন লিখবো না? স্টাডি বলতে বোধ পড়া লেখা, এরকম গভীর ভাবে পড়া বা লেখা সবকিছুকেই বোঝায়, কিন্তু রিড বলতে শুধুমাত্র পড়াকেই বোঝায়, সেই কারণে আমরা এখানে স্টাডি বলবো। আই নিড টু স্টাডি কিসের জন্য পড়ার প্রয়োজন? পরীক্ষার জন্য। ফর দ্য এক্সাম। ফর দ্য এক্সাম। তারপর দেখুন, তাদের গাড়িটি ঠিক করার প্রয়োজন। তাদের গাড়িটি ঠিক করার প্রয়োজন, তাহলে এটাও এই ফর্মুলা নিড টু হবে। তাহলে তাদের, তাদের দে নিড টু কি করার প্রয়োজন? গাড়িটি ঠিক করা, ঠিক করার প্রয়োজন। গাড়ি ঠিক করার ক্ষেত্রে ফিক্স আমরা লিখি। দে নিড টু ফিক্স গাড়িটি, দ্য কার। দে নিড টু ফিক্স দ্য কার। এবারে দেখুন কি আছে, গাড়িটি রং করানো, বাড়িটি রং করানোর প্রয়োজন। গাড়িটি নয়, বাড়িটি রং করানোর প্রয়োজন। তারা কিন্তু বাড়িটি নিজে রং করবে না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেবে, পজিটিভ হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি করে করব? বাড়িটি রং করানোর প্রয়োজন। দ্য হাউস, দ্য হাউস নিডস হবে সিঙ্গুলার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য হাউস নিডস কি করার প্রয়োজন? রং করানোর প্রয়োজন। দ্য হাউস নিডস টু বি, অর্থাৎ প্যাসিভ হয়ে গেল। নিডস টু বি কি? নিডস টু বি কি করানোর প্রয়োজন? না, রং করানোর প্রয়োজন, তাহলে পেইন্টেড। এবার এই সেন্টেন্সটিকে দ্য হাউস নিডস ইজ টু বি পেইন্টেড, এটা আমরা না লিখে কি বলতে পারি? পেইন্টিং বলতে পারি। পেইন্টিং, অর্থাৎ এখানে আমরা জেরান্ড বসাতে পারি। দ্য হাউস নিডস পেইন্টিং, দ্য হাউস নিডস পেইন্টিং, অথবা দ্য হাউস নিডস টু বি পেইন্টেড, নিডস টু বি পেইন্টেড। ওকে, ওপরটা কি আছে? তোমার চুল কাটানোর প্রয়োজন, একইভাবে হবে। তাহলে ইউর হেয়ার needs, your hair needs কি? কাটানোর প্রয়োজন। needs to be cut, to be cut, অথবা আমরা বলতে পারি your hair needs cutting, কাটিং বলতে পারি, অথবা কি বলতে পারি? টু বি কাট। এবার আপনারা কমেন্ট সেকশনে বলুন ডকুমেন্ট গুলো সই করানোর প্রয়োজন। ডকুমেন্ট গুলো সই করানোর প্রয়োজন এর ইংরেজি কি হবে?
এবং আমরা এরপরে শিখবো নিড টু বি হয়ে গেল, এবার শিখবো নিড টু হ্যাভ দিয়ে বা নিড নট হ্যাভ, এগুলো দিয়ে কি করে সেন্টেন্স বানাতে হয়। ফ্রেন্ডস এবার আসি, দেখুন ফর্মটা তোমার শুক্রবারের মধ্যে জমা দেওয়ার দরকার ছিল। দেখুন এখানে কি প্রকাশ করছে না, শুক্রবারের মধ্যে জমা দেওয়ার দরকার ছিল, অর্থাৎ অতীতে একটা কাজ করার প্রয়োজন ছিল, কিন্তু সেই কাজটা হয়েছে কিনা সেটা আমাদের জানা নেই। তাহলে যখন অতীতে কোনো একটা কাজ করার প্রয়োজন ছিল বা দরকার ছিল, কিন্তু সেই কাজটা করা হয়েছে কিনা সেটা আমাদের যখন জানা থাকবে না, তখন আমরা কোন ফর্মুলাটা প্রয়োগ করব না, নিড টু হ্যাভ। তাহলে দেখুন তোমার জমা করার প্রয়োজন ছিল, ইউ নিড টু হ্যাভ, কি করার প্রয়োজন ছিল, জমা করার প্রয়োজন ছিল। হ্যাভ যখন আছে এরপরে কি করতে হবে, ভার্বের থার্ড ফর্ম সাবমিটেড। ইউ নিড টু হ্যাভ সাবমিটেড, কি জমা করার কথা ছিল না, ফর্মটা, দ্য ফর্ম, কবে, শুক্রবারের মধ্যে, বাই ফ্রাইডে। ওকে, ইউ নিড টু হ্যাভ সাবমিটেড দ্য ফর্ম বাই ফ্রাইডে। পরেরটা কি আছে, তোমার সেখানে যাওয়ার দরকার ছিল। দেখুন এখানেও আগেরটার মতো কোন একটা কাজ করার প্রয়োজন ছিল বা দরকার ছিল, কিন্তু হয়েছে কিনা আমাদের জানা নেই। কোন ফর্মুলা, নিড টু হ্যাভ, তোমার সেখানে যাওয়ার দরকার ছিল, তাহলে ইউ নিড টু হ্যাভ, যাওয়ার, গন, সেখানে, কোথায়, সেখানে, দেয়ার। ইউ নিড টু হ্যাভ গন দেওয়ার, তোমার সেখানে যাওয়ার দরকার ছিল, কিন্তু আমি জানি না তুমি গেছিলে কি যাওনি। পরেরটা কি আছে, তোমার এত টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না। তাহলে দেখুন এখানে কোন সেন্সে বলা হয়েছে যে তোমার টাকা খরচ করার প্রয়োজন ছিল না, কিন্তু তুমি খরচ করেছো। অর্থাৎ এরকম সেন্স যখন আসবে যে কোনো একটা কাজ করার প্রয়োজন ছিল না কিন্তু করা হয়েছে, কাজটা না করলেও হতো, অর্থাৎ তুমি এত টাকা খরচ করেছো, এত টাকা খরচ না করলেও হতো। এই সেন্সে কি কোন ফর্মুলা বসবে না, নিড নট হ্যাভ। তাহলে অর্থাৎ নেগেটিভ, ইউ নিড নট হ্যাভ, কি করার প্রয়োজন ছিল না, খরচ করার, স্পেন্ড, কি খরচ করার, এত টাকা, স্পেন্ড সো মাচ মানি, দিস মাচ এবং সো মাচ পার্থক্য কি আলোচনা করা হয়েছে, কখন ব্যবহার করা হয় সেটাও আলোচনা করা হয়েছে। ইউ নিড নট হ্যাভ স্পেন্ড সো মাচ মানি। এবার দেখুন তোমার এটা কি আছে, তোমার রাত জেগে পড়ার প্রয়োজন ছিল না, তাহলে ইউ নিড নট হ্যাভ, রাত জেগে, স্টেড আপ লিখতে হবে, রাত জেগে, স্টেড আপ, কি কবে, কখন না, রাত জেগে, অল নাইট, কি করে, পড়াশোনা করে, স্টাডিং। ইউ নিড নট হ্যাভ স্টেড আপ অল নাইট স্টাডিং। এবার দেখুন এই সেন্টেন্সটিকে আমরা এভাবে বলতে পারি, ইউ ডিড নট নিড, তারপর টু বসাতে হবে, ইনফিনিটিভ, ইউ ডিড নট নিড টু, ইনফিনিটিভ, তারপরে কি হবে, বেস ফর্ম, স্টে আপ অল নাইট স্টাডিং। তাহলে এই যে নিড নট হ্যাভ এবং ডিড নট হ্যাভ এবং ডিড নট নিড, এই দুটোর মধ্যে পার্থক্য কি, যেটা নিয়ে বলেছিলাম যে আলোচনা করব। যেমন একটা এখানে উদাহরণ, I need not have attended the party, এবং আর একটা কি লিখলাম, I didn't need to
attend the party। এই দুটোর মধ্যে পার্থক্য কি? I need not have attended the party এর মানে হচ্ছে যে আমি পার্টিতে অ্যাটেন্ড করেছি কিন্তু করার প্রয়োজন ছিল না, এবং I did not need to attend the party অর্থাৎ আমি পার্টি অ্যাটেন্ড করিনি, পার্টিতে যাইনি এবং এটা করার প্রয়োজনও ছিল না। এই দুটোর মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা শিখে নিলাম নিড, নিড নট হ্যাভ, ডিড নট নিড বা নিড টু বি বা নিড জেরান্ট কখন ব্যবহার করা হয়। আশা করি আর কোনো ডাউট থাকলো না। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই অন্যদিনের মতো বলছি কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন সেন্টেন্স নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।